আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটু সকলে জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ঠিক আছে। ওকে, আমরা একদম 9টা বাজার সাথে সাথে কিন্তু ক্লাসটা শুরু করে দিব। একদম 9টা বাজার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আপনারা এই মুহূর্তে যেটা করবেন, একটু কষ্ট করে যেন বন্ধু বান্ধবীরা সকলে মিলে যেন ক্লাসটা করতে পারি, ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দিবেন, যেন বন্ধুদেরকে নিয়ে আমরা একসাথে লাইভ ক্লাসটা করতে পারি, যেন একসাথে আমরা লাইভ ক্লাসটা করতে পারি। একটু কষ্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আজকে আমরা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 2023 সালের এমসিকিউ সমাধান করব ব্যাখ্যা সহ। ময়মনসিংহ শিক্ষা বোর্ড 2023 সালের এমসিকিউ, অর্থাৎ গত বছরের এমসিকিউ আমরা ব্যাখ্যা সহ সলভ, প্রতিটা টপিক যেই টপিক থেকে প্রশ্ন আসছে টপিকগুলো একদম এ টু জেড জানার চেষ্টা করব। যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিবেন, যেন সকলে মিলে লাইভ ক্লাসটা করতে পারি। মারিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তাসরুমা সাদিয়া তারিন, সাদিদ হাসান সিয়াম। ওকে, যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট করে বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে কষ্ট করে মেনশন করে দিবেন, যেন আমরা সকলে মিলে লাইভ ক্লাসটা করতে পারি। আজকে আমরা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 2023 সালের এমসিকিউ সমাধান করব। আর এই ফাঁকে আমি একটু অ্যানাউন্স করে নেই, আপনারা যারা এখন পর্যন্ত আমার সুপার শর্ট সাজেশনটা যারা নেননি, সাজেশনটা কিন্তু সুপার শর্ট, খুবই শর্ট করে আলোচনা হয়েছে। যারা অল্প সময়ে আইসিটিতে সেরা প্রস্তুতি নিতে চান বা যারা এখন পর্যন্ত আইসিটি নিয়ে খুব ভয়ে আছেন, তারা এই অল্প সময়ে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমার এই সুপার সাজেশনটা ফলো করতে পারেন। সাজেশনটা খুবই শর্ট এবং সাজেশনটা সমাধান সহ আলোচনা করা হয়েছে খুবই সহজ ভাষায়। সাজেশনটার পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। যারা এখন পর্যন্ত নেননি তারা দ্রুত ইনবক্স থেকে সংগ্রহ করে নেবেন। আমাদের ইনবক্সে এই পেজের ইনবক্সে নক করে বললেই আমাদের সাপোর্ট টিম দিয়ে দিবে। আর যারা রিভিশন কোর্সে ভর্তি হতে চান অথবা টেস্ট পেপার সলভ করছে আর এরকম বিগত সালের প্রশ্ন সমাধান কোর্সে ভর্তি হতে চান, তারাও ভর্তি হয়ে যেতে পারবেন। আমাদের এই পেজে ইনবক্স করলেই হবে। কোর্স ফি খুবই কম। তারিকুজ্জামান, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে। সাজিদ হাসান সিয়াম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। লাইভে যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব। আর মাত্র 1 মিনিট আছে, আমরা 1 মিনিট পরেই লাইভ ক্লাসটা শুরু করে দিব। একটু কষ্ট করে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দিবেন আর বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, 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 ওকে। শেষ সময়ে আপনারা যেটা করবেন, বেশি বেশি করে বিগত সালের প্রশ্ন সমাধান করবেন এবং ব্যাখ্যা সহ, নট অনলি প্রশ্ন সমাধান, ব্যাখ্যা সহ পড়তে হবে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। 9টা বেজে গেছে। বলছে লিস্টে আইটেম যুক্ত করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি, ব্যবহার করার ট্যাগ কোনটা? লিস্ট আইটেম যুক্ত করার জন্য, লিস্ট আইটেম যুক্ত করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? ওএল মানে অর্ডার লিস্ট। হ্যাঁ, এটা দ্বারা আমরা বুঝাবো যে আমি যে লিস্টটা তৈরি করব এটা কি অর্ডার না আনঅর্ডার। আমাকে বলছে লিস্ট আইটেম যুক্ত করার জন্য আমরা লিস্ট আইটেম করি এলআই ট্যাগের মাধ্যমে। এই এলআই মানে কি? লিস্ট আইটেম। আমরা এই ট্যাগের সাহায্যে কি করি? লিস্ট অর্ডার হোক আর আনঅর্ডার হোক, আমরা ওই লিস্টে কি করি? আইটেম যুক্ত করি।
ইভেল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, আর ডিএল এটা হচ্ছে ডিলেট লিস্ট আছে কিনা আপনাদের সিলেবাসে আমি জানি না। আচ্ছা যাই হোক, আমি এই দুইটা নিয়ে একটা কথা বলি। লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যে সকল লিস্ট সিকোয়েন্স অনুযায়ী বা নাম্বারিং করা থাকে তাদেরকে আমরা বলবো অর্ডার লিস্ট, আর যেটা সিকোয়েন্স থাকে না এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। একটা লিস্ট অর্ডার হোক আর আনঅর্ডার হোক, সেই লিস্টের ভিতরে আমাকে কি করতে হয়, লিস্ট আইটেম যুক্ত করতে হয়। আর লিস্ট আইটেম যুক্ত করি হচ্ছে আমরা এই এলআই ট্যাগের সাহায্যে, যার মিনিং হচ্ছে লিস্ট আইটেম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট বলেন এটার আনসার কত হবে? এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, বলছে এর সমতুল্য বাইনারি মান কোনটা, অক্টাল মান কোনটা, ডেসিমাল কোনটা, এগুলো মিলে কিনা। হ্যাঁ, এবি হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এর সমতুল্য মান কত হবে দেখি কে বলতে পারেন, একটু কমেন্ট করে দিন এটার আনসার কত হবে। সাজেদ হাসান সিয়াম ভাইয়া, সিকিউ প্র্যাকটিস করলে খুবই ভালো হতো। মুন্নি ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি ভাই আমি অনেক ভালো আছি। খন্দকার আছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন এটার আনসার কত হবে, আর সমতুল্য মান কত হবে। এটা কি ভ্যালু? এটা হচ্ছে হেক্সা ভ্যালু, রাইট? হেক্সাকে আমরা বাইনারিতে নিয়ে দেখবো এটা আসে কিনা। আমরা হেক্সা থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করি, 4 বিট করে, রাইট? এ মানে হচ্ছে 10 আর বি মানে কত, 11। 10কে যদি আমরা কনভার্ট করি 1 2 4 8, 8 আর 2 10, তার মানে কত হবে 1010। আর বি মানে হচ্ছে 11, 8 আর 2 10, 10 আর 1 11, তার মানে কত হবে 1011। এটা হচ্ছে তার বাইনারি ভ্যালু, দেখেন তো এটা মিলে কিনা। 1010 তারপরে কি 1011, তার মানে এর সমকক্ষ বাইনারি ভ্যালু এটা মিলে গেছে, তার মানে এক আনসার। বাকিগুলো চেক দিব এইটার সমকক্ষ অক্টাল এটা আসে কিনা। আমরা অক্টাল কিভাবে কনভার্ট করি, এই যে বাইনারি নাম্বারটা আছে এটাকে আমরা 3 বিট করে নিব। হ্যাঁ, 3 বিট করে দেখবো আসে কিনা। 011 মানে হচ্ছে 3, 101 মানে কত 5, আর 010 মানে হচ্ছে 2, 253। হ্যাঁ, এটা আনসার। অক্টালে যদি নেই আমরা এই এ বি, এটা হচ্ছে হেক্সা, এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে 253 আসতেছে, তার মানে এটাও কারেক্ট আনসার। তারপর একটা চেক দেই যে ডেসিমালে 73 আসে কিনা। আমরা ডেসিমালে কিভাবে কনভার্ট করব, 10 ইন্টু 16, আরেকটা কত 11 ইন্টু, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে কি 1, তার মানে এটা কত হবে 16 টু দি পাওয়ার 1 মানে 16, এটা কত হবে 160, আর এটা কত হবে 11। আনসার কি 73 আসে, তার মানে সঠিক আনসার হবে কত 1 আর 2। সঠিক আনসার কত আসবে 1 আর 2 আসবে, কারণ 16কে যদি 10 দিয়ে গুণ দেয় 160, আর এটা 1 11, এটার আনসার আসবে কত 171, 171। এখানে শুধু হচ্ছে 73, তার মানে ডেসিমাল এটা হবে না। সঠিক আনসার কত হবে 1 আর 2। সঠিক আনসার হবে 1 আর 2। ওকে, আমি একটু অ্যানাউন্স করে দিই, যারা হচ্ছে যে রিভিশন অথবা হচ্ছে টেস্ট পেপার সলভ করছে পড়তে হবে। রিভিশন এবং হচ্ছে টেস্ট পেপার সলভ করছে যারা পড়তে হবেন তারা কিন্তু মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন, ঠিক আছে? শেষ সময় যারা প্রস্তুতি নিতে চান আমাদের এই পেজে ইনবক্স করে বললেই আমাদের সাপোর্ট টিম ভর্তি করে দিবে। ওকে, দেখেন এত মাইনাস এত সমান কত হবে, একটু বাইনারি বিয়োগ করে ফেলেন। আমি ফরম্যাটটা ধরাইয়া দিই। হ্যাঁ, প্রথম সংখ্যাটা কত 1, তারপর হচ্ছে 3টা 0, পয়েন্ট 3টা 1, 2টা 0। এটা কত বাদ দিতে হবে 101। দেখেন এটা কিন্তু পয়েন্টের আগে 101, হ্যাঁ, দশমিকের আগে 3 ঘর 101, পয়েন্ট কত 0100। কয় বিট 1 2 3 4 5, এখানে কয় বিট 5 বিট 01, তারপর তো 01। এবার এটাকে হচ্ছে বাইনারি পদ্ধতিতে বিয়োগ করবেন, যেটা আসবে এটাই রেজাল্ট। আমি ফরম্যাটটা ধরাইয়া দিছি। হ্যাঁ, ফরম্যাটটা ধরাইয়া দিছি, দেখেন এইখানে খেয়াল রাখবেন। আমি এইখানে একটু বলি, এইখানে কিন্তু দশমিকের আগে কয় ঘর 3,
এখানে দশমিকের আগে কয় ঘর? 4 ঘর। তাহলে যেহেতু দশমিকের আগে 4 ঘর, আমি 3 ঘর নিব, আর বাকি একটা ঘর বামে শূন্য দিয়ে আমরা কি করব? বরাট করে ফেলবো। আর যদি দশমিকের পরে হইতো তাহলে আমরা শূন্য কিন্তু পরে দিতাম। হ্যাঁ, লাইক এখানে মনে করেন আছে 5 ঘর, এখানে মনে করেন একটা 1 আছে, এখানে মনে করেন একটা 1 আছে, তাহলে আমি এইখানে শূন্য দিয়ে আমি কি করতাম? বরাট করতাম। মনে রাখবেন, দশমিকের পরে হইলে ডানে শূন্য, দশমিকের আগে হইলে বামে শূন্য। জাস্ট এই মেথডটা মনে রাখবেন, ঠিক আছে? এবার আপনি বাদ দিয়ে দেন, যত আসবে তত হচ্ছে আনসার। এইটা বোঝার জন্য আমি আরেকটা কথা বলে নেই। যেমন আপনি যদি মনে করেন 0.1, আপনি যদি 0.1 কে 0.10 লিখেন, মানের কিন্তু কোনো পরিবর্তন নাই। কিন্তু 0.1 কে আপনি যদি 0.01 লিখেন, তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। 0.1 আর 0.01 কিন্তু এক জিনিস না। তার মানে দশমিকের এই পরে শূন্য দেওয়া যাবে না, শূন্য দেওয়া যাবে কোথায়? একদম লাস্টের দিকে শূন্য দেওয়া যাবে দশমিকের ক্ষেত্রে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মনে করেন 9, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমি লাস্টে শূন্য দিতে পারবো না, তাহলে কিন্তু 90 হয়ে যাবে। আমি যদি সামনে শূন্য দিই তাহলে কিন্তু 9 9এই থেকে যাবে। তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য দিব, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে পরে শূন্য দিব। এইটা মাথায় রাখতে হবে। এখন দশমিক পদ্ধতিতে বিয়োগটা করে ফেলেন, দেখেন সঠিক আনসার কত আসে। দেখি কে বলতে পারেন সঠিক আনসার কত। দেখি সঠিক আনসার কত, কে বলতে পারেন? এডভোকেট আশরাফ পাভেল, আসসালামু আলাইকুম কাকা। কাকা আমার লাইভ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনাকে আমি দেখতে পাচ্ছি। আশরাফ পাভেল ওয়াচিং। কাকা যদি লাইভে থেকে থাকেন সালাম নেবেন। সিনথিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। এটার সঠিক আনসার কত হবে বলে দেন। এটা কত আসছে? এই রেজাল্টটা কত আসছে? 3 এর রেজাল্টটা কত আসছে? এটা বিয়োগ করলে কত আসে? 0 থেকে 1 বাদ যাবে না, কত থাকবে? 1। ক্যারি হচ্ছে 1, 0 থেকে 1 বাদ যাবে না, 1 ক্যারি 1, 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 0 চলে গেলে 1, 1 এই 0 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1 ক্যারি হচ্ছে 1, 0 থেকে 1 বাদ দিলে 1, রাইট? আর এইখানে কত হয়ে যাবে? 1, 2, 2 থেকে 2 চলে কত থাকবে? 0 ক্যারি হচ্ছে কত? 1, 1 থেকে 1 চলে গেলে 0। তার মানে এখানে আর কিছু থাকবে না, রাইট? তাহলে এখানে কত আসবে? রেজাল্টটা কত আসতেছে? 11.10011। এটা হচ্ছে সঠিক আনসার। ক নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। নিহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দেখতে পাচ্ছি বিজয় শুভকামনা। আমি একটু সকলেই সাথে পরিচয় করে দিই। আপনারা যারা লাইভে দেখতে পাচ্ছেন, দেখেন একজনে কমেন্ট করছেন অ্যাডভোকেট আশফাক পাভেল। আমি আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে হয়তো আমি একদিন আপনাদের সকলের সাথে পরিচয় করে দিব, যেহেতু কাকা এখন লাইভে আছেন। আমার বিএসসি করার পিছনে এবং মানে ছোটখাটো যত হেল্প আমার ইউনিভার্সিটি লাইফে, যিনি আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করছেন, তিনি হচ্ছেন আমার এই কাকা আশফাক পাভেল। আমরা একই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। কাকা এখন হচ্ছে আমাদের ময়মনসিংহ জজ কোর্ট আদালতে আছেন, আর কাকা হচ্ছে আমার একই এলাকার। আর এই তো কাকার অনেক অবদান। আমি যদিও হচ্ছে যে আমার এই পর্যন্ত আসার পিছনে যাদের অবদান আছে, আমি সবাইকে একদিন ইনশাল্লাহ সবাইকে পরিচয় করে দিব। ওকে, দেখেন পরবর্তীতে দেখেন আমরা এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার এবং এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এর যোগফল কত বলছে, এটার যোগফল কত হবে দেখেন। প্রত্যেকটা যোগফল কিন্তু হেক্সাতে দেওয়া, রাইট? এবং এই ভ্যালুটাও কিসে দেওয়া? হেক্সাতে। কিন্তু এইটা কিসে দেওয়া? বাইনারিতে। শুরুতে আমি যে কাজটা করব, এইটাকে আমি বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করব। ওকে, এটাকে আমি বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করব, দেন হেক্সার সাথে হেক্সা যোগ করে দিব, দেন যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে আমার সঠিক আনসার। আমি 100কে যদি আমি হেক্সাতে কনভার্ট করি তাহলে কত আসবে? 4 আসবে, রাইট? 1 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে রেজাল্ট কত আসবে? ইয়া মানে হচ্ছে 10, 14, 14 মানে হচ্ছে কত? ই হাতে নাই, 1 1 বসে যাবে। তার মানে সঠিক আনসার কত হবে? 1 ই। এইটা কে কে বুঝেন না একটু অনুগ্রহ করে জানাবেন। যারা বুঝবেন না আমি আরেকবার বলছি, যেহেতু এখানে প্রতিটা রেজাল্ট হেক্সাতে দেওয়া, তার মানে আমাকে কি হেক্সাতে কনভার্ট করে পরবর্তীতে যোগটা করতে হবে। এই মানটা কিসে দেওয়া? বাইনারিতে। এইটাকে যদি আমি হেক্সাতে কনভার্ট করি তাহলে কত আসবে? 4 আসবে। আর এইখানে হেক্সাতে কত দেওয়া আছে? 1 এ।
1 এর সাথে যদি আমি 4 যোগ করি রেজাল্ট আসবে হচ্ছে 1e, তাহলে সঠিক আনসার হবে হচ্ছে 1e, 1e হবে। ওকে, নেক্সট দেখেন, উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও। এলিমেন্ট কন্টেন্ট কোনটা? এখানে এলিমেন্ট কন্টেন্ট কোনটা? আমরা জানি এলিমেন্ট কন্টেন্ট কোথায় বসে। এলিমেন্ট কন্টেন্ট বসে হচ্ছে ট্যাগের মাঝখানে, স্টার্ট ট্যাগ এবং শুরুর ট্যাগের মাঝখানে বসে হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। স্টার্ট ট্যাগ আর হচ্ছে ইন ট্যাগ বা হচ্ছে ক্লোজ ট্যাগ, এটার মাঝখানে বসবে হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। অর্থাৎ আমি এখানে যাই দেবো এটাই হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ, বা এলিমেন্ট। এখানে তাহলে এলিমেন্ট কন্টেন্ট কি হবে? আস্টার। স্টার্ট ট্যাগ এবং হচ্ছে ইন ট্যাগের মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে এলিমেন্ট বা কন্টেন্ট। তাহলে এবার আপনারা বলে দেন তো যে এই কোডটার মধ্যে এলিমেন্ট কন্টেন্টটা কে? একটু বলে দেন দেখি কে বলতে পারেন। আমি কিন্তু হিন্ট দিয়ে দিছি, বলেন আনসার কত হবে? পাঁচের ঘ টেক্সট, এক্স্যাক্টলি, কারণ এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, যে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজ ট্যাগ। স্টার্ট ট্যাগ আর ক্লোজ ট্যাগের মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে আমার এলিমেন্ট কন্টেন্ট। তার মানে এলিমেন্ট কন্টেন্ট কি হবে? টেক্সট। সঠিক আনসার হবে ঘ। ওকে, আমি বারবার বলছি যারা হচ্ছে শেষ সময়ে ভালো প্রস্তুতি নিতে চান তাদের জন্য কিন্তু রিভিশন এবং হচ্ছে টেস্ট পেপার সলভ ক্লাস, ঠিক আছে? আপনারা যারা ভর্তি আছেন তাদের জন্য তো অভিনন্দন, যারা ভর্তি নেই তারা দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি কিন্তু খুবই কম, মাত্র 500 টাকা, ঠিক আছে? দেখেন বলছে উদ্দীপকে এট্রিবিউট কোনটা? বলেন এট্রিবিউট কোনটা হবে? এট্রিবিউট কোথায় বসে? এট্রিবিউট বসে হচ্ছে স্টার্ট ট্যাগে, মনে রাখবেন অলওয়েজ। এট্রিবিউট কোথায় বসে? স্টার্ট ট্যাগে, রাইট? তাহলে আমি হিন্ট দিয়ে দিছি, এখন বলেন আনসার কোনটা হবে? এট্রিবিউট বসে হচ্ছে স্টার্ট ট্যাগ, আর এই যে এইখান থেকে এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্টার্ট ট্যাগ। তাহলে বলে দেন এট্রিবিউট কোনটা? স্টার্ট ট্যাগ, হ্যাঁ। তাহলে বলে দেন এট্রিবিউট কোনটা বলেন দেখি। আয়েশা জান্নাত খ, হচ্ছে এট্রিবিউট না ভাইয়া, খ এট্রিবিউট না, এটা হচ্ছে ভ্যালু। ডাবল কোটেশনে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু, এট্রিবিউটের ভ্যালু। এট্রিবিউট হচ্ছে এখানে স্টাইল, এটা হচ্ছে এট্রিবিউট, স্টাইল হচ্ছে এট্রিবিউট। আমাকে যদি এখানে এট্রিবিউট না বলে বলতো ভ্যালু, তাহলে সঠিক আনসার এইটা হইতো, কারণ ভ্যালু কোথায় বসে? ডাবল কোটেশনের মধ্যে যেটা বসে এটা হচ্ছে ভ্যালু, আর স্টার্ট ট্যাগের পরে যেটা থাকবে ইকুয়াল সাইনের আগে এটার নাম হচ্ছে এট্রিবিউট। এখানে এট্রিবিউট হবে হচ্ছে স্টাইল। মৌনা এক্সাক্ট ভাইয়া কে আমি বলতে চাইলাম ময়মনসিংহ বোর্ডে 2023 এমসিকিউ সলভ ক্লাসটা নিয়ে ফাইনালি দেখছেন আমি মানুষের মনের কথা বলতে পারি। আয়েশা হুমায়রা, আপনি মনে মনে বলতে চাইছিলেন আর এটা হয়ে গেল, দেখছেন? ওকে, যদি বুঝতে পারেন তাহলে আমরা পরবর্তীটাই যাই। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এটা খুবই সহজ, দেখি কে বলতে পারেন এটার আনসারটা, দেখি কে সবার আগে বলতে পারেন, দেখি সবার আগে কে বলতে পারেন এটার আনসার। এটা সবার আগে দেখি কে বলতে পারেন। ইয়ামন আহমেদ সাথে রে ভাইয়া বলছিলাম একদিন 3.2 এমসিকিউ ক্লাস নেবেন। হ্যাঁ, সময় করে 3.2 একদিন এমসিকিউ ক্লাস নিয়ে নিব, সময় করে দেখি কাল পরশু নিয়ে নিব, কাল পরশুর সাথে সময় হবে, কাল পরশুই 3.2 এর এমসিকিউ ক্লাস নিয়ে নিব। ওকে, এক্স এর মান কত হবে? এটা কি গেট? এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, কারণ এন্ড এর মাথা দেখেন কি আছে? নট আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এন্ড এর মাথায় কিন্তু কি আছে? নট আছে। তার মানে এটা কি হবে? ন্যান্ড গেট হবে। ন্যান্ড গেটে কি হবে? এই তিনটা ভ্যালু গুণ হবে, গুণ হয়ে পরে কি হবে? বার হবে। এখন এটাকে যদি আমরা ডি মর্গান ল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যাবে? এ বার, বি বার, সি বার, ডি মর্গান ল অ্যাপ্লাই করে। তার মানে সঠিক আনসার হবে হচ্ছে ক। যারা বুঝবেন না আমি একটু আরেকবার বুঝিয়ে দিই। এটা একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হবে? ইনপুট গুলা গুণ হয়ে উপরে বার হবে। ইনপুট কি কি? এ বি সি।
এই যে তিনটা ইনপুট গুণ হয়ে উপরে কি হবে 12 হবে, যেহেতু এটা একটা ন্যান্ড গেট। যেহেতু আমার ডিরেক্ট এরকম কোনো আনসার নাই, তার মানে এটাকে সরলীকরণ করতে হবে। এটাকে যদি সরলীকরণ করি, ডি মর্গান ল অ্যাপ্লাই করি, ডি মর্গান ল ফর্মুলাটা কি, যদি গুণ আকারে থাকে তাহলে এটা কি হয়ে যাবে যোগ আকারে এবং বারটা ভাগ হয়ে যাবে, সেম ফর্মুলা। ওকে, এই কাজটা এখানে করা হয়েছে। ঠিক আছে, সকলে পারার কথা এগুলা। উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। বলছে এ এর মান 0, বি এর মান 1, সি এর মান 1 হলে আউটপুট কত? বলেন তো আউটপুট কত? দেখি কে আগে বলতে পারেন আউটপুট কত। দেখি কে আগে বলতে পারেন আউটপুট কত। এখানে এ এর মান 0 বসাবেন, বি এর মান 1 বসাবেন, সি এর মান 1 বসাবেন। যেহেতু এটা একটা ন্যান্ড গেট, আমরা ন্যান্ডের ক্ষেত্রে কি জানি, আমরা ন্যান্ডের ক্ষেত্রে কি জানি, আমরা এন্ডের ক্ষেত্রে কি জানি, আমরা এন্ডে জানি ইনপুটে যদি একটা 0 হয় তাহলে আউটপুট কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর ন্যান্ডের ক্ষেত্রে কি হবে আউটপুট 1 হয়ে যাবে। যেহেতু ইনপুটে একটা 0 আছে তাহলে আউটপুট কি, চোখ বন্ধ করে আমি বলে দেব আউটপুট কত হবে 1, কারণ এন্ডের বিপরীত কি ন্যান্ড, তার মানে সঠিক আনসার কত হবে 1। 2, 3 তো আর সম্ভাবনাই নাই, কারণ আমার লজিক ফাংশনে আমরা দুইটা বিটি ব্যবহার করি, একটা 0 আর একটা হচ্ছে 1। আমি আবারও বলছি, এটা একটা কি গেট, ন্যান্ড গেট, রাইট? ন্যান্ড গেট, ন্যান্ড গেট সমান আমরা কি জানি, এন্ড গেট প্লাস নট গেট। এন্ড গেটে আমরা কি জানি, আমরা এন্ড গেটে জানি ইনপুটে যদি একটা 0 থাকে তাহলে আউটপুট 0 হয়ে যাবে। তাহলে ন্যান্ডে কি হবে, এন্ড এর আউটপুট যদি 0 হয় তার সাথে যদি নট করি তাহলে ন্যান্ডের আউটপুট কত হবে 1, তার মানে সঠিক অ্যান্সার কত হবে 1। আসসালামু আলাইকুম। জি 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 বলেন এটার আনসার কত হবে, 9 এর আনসার কত হবে বলেন। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা দেখি কে বলতে পারেন। এমিন জাহান ভাই, আজকে সকালে বাসার সবাই সময় রিক্সা অ্যাক্সিডেন্ট করছি, আহত অবস্থায় ক্লাস করতেছি, দোয়া করবেন। খুবই স্যাড এমিন জাহান, সকলে এমিন জাহানের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে একটু বড় করেই সতর্ক করব, খুব বড় করে সতর্ক করব। আপনারা যে কয়জন লাইভে আছেন আমার একটু কষ্ট করে 1 মিনিট আমার মনোযোগ দিয়ে কথা শুনেন। আপনাদের পরীক্ষা কিন্তু 30শে জুন, এটা কি চলে মে চলে, মানে আপনাদের পরীক্ষা আর কতদিন আছে, এদিক দিয়ে 15 দিন আর 30 দিন, মানে হচ্ছে 45 দিন আছে। যদি আপনি টোটাল গণনা করেন আপনাদের পরীক্ষার 45 দিন আছে। ভাই খুবই সাবধানে চলাফেরা করবেন, খুবই সাবধানে চলাফেরা করবেন। চলাফেরাটা খুবই সাবধান হবে এই জন্য যে সামহাও এই কোনো একটা কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যদি ঘরবন্দি হয়ে যান, অথবা অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনি হাসপাতালে 10 দিন থাকতে হয়, বা আপনার রুমেই বাসাতেই 10 দিন থাকতে হয়, এই সময়টা কিন্তু ভাই পাবেন না। আপনি কিন্তু শিক্ষামন্ত্রী নভেলকে বলতে পারবেন না যে স্যার আমি 10 দিন অসুস্থ ছিলাম, পরীক্ষাটা 10 দিন পড়ে নেন। আপনার এই 45টা দিন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা জীবনে চিন্তা করতে পারবেন একটা সময়। সো এই 45টা দিন থেকে চেষ্টা করবেন একটা দিন যেন কোনো অবস্থাতেই আপনার কোনো ভুলের কারণে যেন মিস না যায়। যেমন আপনার এই সময়ে যেগুলো সতর্ক থাকতে হবে, একদম ডেলিভারি রোগী আছে না, প্রেগনেন্ট মহিলারা, যেমন 9 মাস হয়ে গেলে বা 8 মাস হয়ে গেলে ডাক্তার কিছু চলাফেরা করার জন্য কিছু দিক নির্দেশনা দেয় যে আপনি এটা খেতে পারবেন না তাহলে বাচ্চার এই সমস্যা হবে, আপনি এইভাবে চলতে পারবেন না তাহলে বাচ্চার এই সমস্যা হবে। আপনাদেরকেও আমি ভাই সেম কথাটাই বলবো, আপনারা যারা ওই এইচএসসি পরীক্ষা দিবেন 45 দিন পরে, তারা কিন্তু ডেলিভারি রোগীর চেয়েও বেশি করে সাবধান অবলম্বন করতে হবে। আপনি খাবার খাওয়াতেও আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। এমন কোনো খাবার খাওয়া যাবে না যেই খাবার খাওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাব, ভাজা বড়ি অ্যাভয়েড করতে হবে, মানে যেই খাবারগুলো আমার শরীরের সাথে ম্যাচ হয় না এগুলো অ্যাভয়েড করতে হবে। মানে একটা কথাই মাথায় রাখতে হবে
যে আমার কোনো ভুলের কারণে যেন আমি অসুস্থ হয়ে না পড়ি এবং আমার জীবন থেকে যেন আমি একদিন না চলে যাই। আমার জীবন থেকে যদি একদিন চলে যাই মানে একটা দিনই চলে গেল। পরীক্ষার আগে মুহূর্তটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি সকলকেই বলবো একদম ডেলিভারি রোগীর মতো চলাফেরার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা বলেন এটার আনসার কত হবে? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? দেখেন ফ্লোয়ার ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে বলেন, এটার আনসার কত হবে? 10-এর আনসার কত হবে? ফ্লোয়ার ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে? কত বাইট বলছে, কত বাইট। আমরা জানি ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে, ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে, ফ্লোয়ার ডাটা টাইপ মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে, ডাবল ডাটা টাইপ মেমোরিতে 8 বার জায়গা দখল করে। এই চারটা কিন্তু মুখস্থ রাখবেন, কারণ এইবার ফ্লোয়ারটা আসছে, আপনাদের সময় ইন্টিজারও বলতে পারে। হ্যাঁ, ফ্লোয়ার ডাটা টাইপ মেমোরিতে কয়বার জায়গা দখল করে? 4 বাইট। তার মানে সঠিক আনসার কত হবে? 4 বাইট। এখন বাইটে বলে না, যদি বিটে বলে যে কত বিট জায়গা দখল করে, তাহলে আনসার কত হবে? আমরা জানি 8 বিট সমান হচ্ছে কি 1 বাইট, রাইট? তাহলে 1 বাইট সমান কত হবে? 8 বিট। 2 বাইট সমান হবে 16 বিট, 4 বাইট সমান হবে 32 বিট, 8 বাইট সমান হবে কত? 64 বিট। যদি এটা বাইটে না বলে ফ্লোয়ার ডাটাটাই বলতো কত বিট, তাহলে কত বিট হইতো? 32 বিট। এইভাবে একটু পড়বেন, তাহলে যে কোনো এমসিকিউ পরীক্ষার হলে মিস করবেন না। কোনটি রিলেশনাল অপারেটর বলে দেন, কোনটা রিলেশনাল? রিলেশন, হ্যাঁ রিলেশন কোনটা? রিনে ভাই রিনে কেন রিলেশন, দেখছেন রিনে করতে করতে রিলেশন আসতেছে না মুখ থেকে। কোনটা রিলেশনাল অপারেটর বলেন? ওয়ার এবং এন্ড এগুলো হচ্ছে লজিক্যাল, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। আর এই যে ইকুয়াল সাইন, তারপরে হচ্ছে লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, এগুলোকে বলা হয় হচ্ছে রিলেশনাল অপারেটর। কি বলা হয়? রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তার মানে সঠিক আনসার কত হবে? ঘ। মনে রাখবেন এগুলো হচ্ছে রিলেশনাল, আর ওয়ার এন্ড এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু বলতে পারে কোনটা লজিক্যাল অপারেটর, মনে রাখবেন কোনটা লজিক্যাল অপারেটর বলতে পারে। দেখি এটার আনসারটা কে বলতে পারেন? এক্স এর মান 10, তারপরে ওয়াই ইকুয়াল কত? এক্স ইন্টু 5। তার মানে ওয়াই ইকুয়াল কত হবে? এক্স এর মান 10, তার সাথে 5 গুণ দিলে কত হবে? 50। আবার নিচে ওয়াই সমান কত বলছে? যে ওয়াই পার্সেন্ট 3, মানে কি যে ওয়াই কে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা বলতে হবে। এই পার্সেন্টের কাজ কি? এই পার্সেন্টের কাজ হচ্ছে ভাগশেষ বের করা। ওয়াই এর মান কত? 50। কত দিয়ে ভাগ দিতে হবে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমি ভাগফল লিখবো না, পার্সেন্টের কাজ হচ্ছে ভাগশেষ। 3 দিয়ে যদি 50 কে ভাগ করে তাহলে কত হবে? 3 13 39, 3 15 45, 3 16 48। তার মানে ভাগশেষ কত হবে? 2। যদি আমাকে ভাগফল বলতো, লাইক এরকম বলতো যে ওয়াই ইকুয়াল 50 ভাগ 3, তাহলে কিন্তু আমার আনসার কত হইতো? 16। কারণ 50-কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন তাহলে ভাগফল কত হবে? 16। আমাকে কিন্তু ভাগফল বলে নাই, কি বলছে? ভাগশেষ। পার্সেন্ট দিয়ে আমরা কি করি? ভাগশেষ বের করি। 50-কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে? 3 16 48। তাহলে ভাগশেষ কত থাকবে? 2। তার মানে এটার আনসার কত হবে? 2। তার মানে এইখানে আনসার কত হবে? 2। এইখানে আনসার কত হবে? 50, রাইট? আর এক্স এর মান তো 10, ওয়াই এক্স এর মান 10, ওয়াই এর মান কত? 2। উদ্দীপক আমাকে ওয়াই এর মান বলছে, তার মানে ওয়াই এর মান কত হবে? 2। দেখেন ওয়াই এর মান কিন্তু এই জায়গায় 50 ছিল, 50 কিন্তু এই পর্যন্ত স্থির নাই, পরবর্তী লাইনে আসে কিন্তু ওয়াই এর মান চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে ভাই ভেরিয়েবল বা চলক। কারণ ভেরিয়েবল বা চলক কি, অঙ্কের কোথাও না কোথাও তার মান চেঞ্জ হবে। শুরুতে যেটা থাকবে
শেষে আমরা এটা নাও পাইতে পারি, ঠিক আছে। ওয়াই এর মান কিন্তু এই জায়গায় 50 ছিল, এই লাইনে এসে ওয়াই এর মান কত হয়ে গেছে 2। এই জন্য বলা হয় যে ভেরিয়েবল বা চলকের মান কি পরিবর্তনশীল, ঠিক আছে। এটা বুঝছেন কিনা একটু দেখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা বল একটু, ঠিক আছে ঠিক আছে, একটু ওই কাস্টমার সাপোর্টে বলে দেন, আমার আশরাফ ভাইয়ের সাথে কথা হয়েছে, দিয়ে দিতে বলছে। আপনি আমাদের সাপোর্ট টিমে নক করে বলে দেন। আচ্ছা আপনাকে স্ক্রিনশট দিতে হবে না, আপনি টেক্সট করে বলে দেন, আমার নাম বলেন, আশরাফ ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি দিয়ে দিবেন। ঠিক আছে ভাই। এইটা বুঝছেন কিনা বলেন, যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তীটাই যাব। এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তীটাই যাব, এটা বুঝে থাকলে আমরা পরবর্তীটাই যাব। কেউ কিছু বলতেছেন না, বুঝছেন কিনা ভাই বলেন, বুঝে থাকলে আমরা পরবর্তীটাই যাব। আশা করছি আপনারা বুঝছেন, যদি কেউ না বুঝে থাকেন পরবর্তীতে কমেন্ট করেন। ওকে দেখেন আমরা এটা করি, প্রোগ্রামটি রান করলে কিবোর্ডে 5 ট্যাপ করলে যোগফল কত হবে, মানে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আমার ইনপুট, ইউজার এটা ইনপুট দিবে, ইনপুট 5 দিবে, আমার ফলাফল কত হবে দেখি। মানে এই যে ইউজার যে এখানে যে এন এর মান স্ক্যান করে নিছে, এন এর মান কত হবে 5, ভালো কথা। এখানে কি কাজটা করছে, আই 1 থেকে চলবে এন পর্যন্ত, এন মানে হচ্ছে 5 পর্যন্ত চলবে, আর প্রতিবার 1 করে বেড়ে যাবে, তার মানে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এগুলোর যোগফল কত হবে, এস প্লাস এস ইকুয়াল কি বলছে এখানে এস প্লাস 1, এখানে এস প্লাস 1 হবে না ভাই, এখানে এস প্লাস আই হবে, ঠিক আছে। এটা কিন্তু 1 না, এটা এস প্লাস আই হবে, ঠিক আছে। তাহলে যোগফল কত হবে, 2 1 3 3 3 6 6 4 10 10 আর 5 15। দেখেন বুঝছেন কিনা, যারা না বুঝছেন তাদেরকে আমি একটু ভেঙে বুঝাই। লুপটা চলবে হচ্ছে 1 থেকে, আয়ের ভ্যালু দেখেন এই যে 1 থেকে শুরু হবে, তার মানে লুপটা 1 থেকে চলবে, চলবে হচ্ছে এন পর্যন্ত, এন মানে ইউজার দিচ্ছে কত, এন এর মান 5, তার মানে চলবে কত পর্যন্ত 5 পর্যন্ত, আর প্রতিবার কত করে বেড়ে যাবে 1 করে, তার মানে প্রথমে 1 প্রিন্ট করবে, তারপরে 1 বেড়ে গিয়ে 2 প্রিন্ট করবে, তারপরে 3, তারপরে 4, এন এর মান পর্যন্ত, এন এর মান কত 5। এখন এগুলো কি করতে হবে, যোগ করতে হবে, এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে যোগ করলে যোগফল কত আসবে 15, তার মানে আউটপুট কত হবে 15। ওকে দেখেন বলছে কিবোর্ডে 5 টাইপ করে ফলাফল 55 পেতে হলে লুপ স্টেটমেন্ট কি ধরনের পরিবর্তন করতে হবে। এখানে ইকুয়াল হবে, হ্যাঁ এগুলো ইকুয়াল হবে খুব সম্ভবত। বলছে যদি আমি কিবোর্ডে 5 টাইপ করি এবং ফলাফল যদি 550 পেতে চাই তাহলে আমার স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন আনতে হবে। হ্যাঁ 1 নাম্বার পরিবর্তন কি আছে, এস ইকুয়াল এস ইন্টু আই, আমি যদি এস ইকুয়াল এস ইন্টু আই দিই তার মানে কি প্রতিবার গুণ করতে হবে, রাইট। প্রতিবার যদি আমি গুণ করি তাহলে প্রথমে এস এর মান মনে করেন 1, 1 ইন্টু কত হবে 2, 2 ইন্টু কত হবে 3, 3 ইন্টু 4, 4 ইন্টু 5, দেন তোরা কত আসে 2 কে 2, 3 দুগুণে 6, 4 4 24, 5 24 কত, 5 24 কত, 5 20 100, 120, তার মানে গুণ করলে রেজাল্ট চলে কত আসতেছে 120, তার মানে এটা হবে না আনসার। পরটা বলছে এস প্লাস আই ইন্টু আই, এস প্লাস আই ইন্টু আই, তার মানে এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই, মানে হচ্ছে আই এর সাথে আই গুণ, হ্যাঁ আই এর সাথে আই গুণ, তার মানে একবার 1 এর সাথে 1 গুণ, 2 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 3 গুণ, 4 এর সাথে 4 গুণ, 5 এর সাথে 5 গুণ, এটা 1, এটা 4, এটা 9, এটা 16, এটা কত 25, আর প্রতিবার এটা যোগ হতে থাকবে সাথে এস এর সাথে, যোগ করে দেখেন তো কত আছে 25 আর 16 কত, 25 আর 16 কত, 25 16, 6 5 11, 2 2 4 41, 41 আর 9 কত 50, 50 আর 5 5 50, তার মানে
এই স্টেটমেন্টে দেখেন 550 আসতেছে, আমার পরবর্তী স্টেটমেন্টগুলো আর চেক করার প্রয়োজন পড়তেছে না। এটা আমি একটু আপনাদেরকে ভেঙে বুঝাই। আমাকে বলছিল যে এই স্টেটমেন্টের পরিবর্তে এই যে এই স্টেটমেন্টটা বলছে আমাকে যে এই স্টেটমেন্টের পরিবর্তে আমাকে কত ইউজ করলে যোগফল কত আসবে, যোগফল কত আসবে, যোগফল 55 আসবে। ভালো কথা, আমরা দেখলাম যে s ইকুয়াল যদি s প্লাস i ইন্টু i এই স্টেটমেন্ট ব্যবহার করি তাহলে কত আসতেছে, 55 আসতেছে। খেয়াল করে দেখেন, প্রথম i এর মান কত 1, তার মানে কত হবে 1 ইন্টু 1, এটা আমি এইখানে লিখি 1 ইন্টু 1, পরেরটা কত হবে 2 ইন্টু 2, পরেরটা কত হবে 3 ইন্টু 3, পরেরটা হবে 4 ইন্টু 4, পরেরটা হবে 5 ইন্টু 5। এবার এইগুলো যোগ করে দিলেই আমার দেখবেন যে 55 চলে আসবে। 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। এবার এই সংখ্যাগুলো যোগ করে দিবেন, দেখবেন যে 55 আসতেছে। তার মানে এই এক্সপ্রেশন ইউজ করলে রেজাল্ট কত আসবে, 55 আসবে। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল মেসেজ পাঠানোকে কি বলা হয়, স্প্যামিং। আপনি যদি কাউকে চিনেন না, জানেন না, অকাঙ্ক্ষিত এসএমএস পাঠাইতেছেন বা যে এসএমএস তার কোনো কাজের না, উল্টা পাল্টা টেক্সট লিখে পাঠাইতেছেন, এই সমস্ত মেসেজকে বলা হয় হচ্ছে স্প্যামিং। ওকে, সাইনা তার কম্পিউটার অনেক নতুন সফটওয়্যার ইনস্টল করতে পারে না, পরে সে এমন একটা সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয় আপডেট হয় উচ্চগতি সম্পন্ন। বুঝলাম না, সিলেট শিক্ষা বোর্ডেরও সেম প্রশ্ন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডেরও সেম প্রশ্ন, এটা কোনো কথা? এই সার্ভিসটার নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা আমি সিলেট শিক্ষা বোর্ড যখন পড়াইছিলাম তখন আমি বলছি, যেহেতু এটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং উচ্চগতি সম্পন্ন, হ্যাঁ, তার মানে এটা কি হবে, ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, আর ক্লাউড কম্পিউটিং এ কি ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণের খরচ নাই, নিরাপত্তার ঝুঁকি আছে। সঠিক আনসার হবে 2 3। এগুলা সিলেট শিক্ষা বোর্ড যখন পড়াইছিলাম তখন এগুলো ভালো করে বুঝাইছিলাম, এই জন্য এগুলো আমি স্কিপ করতেছি। এইটাও তো পড়াইছিলাম সেম, বুঝলাম না এগুলা কপি পেস্ট কেন হইল। মেশিন লার্নিং তৈরিতে পাইথন ব্যবহার করা হয়, বুঝলাম না। যারা প্রশ্ন করতে দিছি সে কি ক্যামেরা দিল নাকি? সেম, এটাও সিলেট শিক্ষা বোর্ডে পড়ানো হয়েছে। 9000 বিট 5 সেকেন্ডে। হ্যাঁ, ব্যান্ডউইথ মানে কি, 1 সেকেন্ডে কত বিট টাকাটা যাচ্ছে। ব্যান্ডউইথের একক হচ্ছে কি, বিপিএস। বিপিএস মানে কি, বিট পার সেকেন্ড। আপনারা একটু মিলা দেখবেন ময়মনসিংহ আর সিলেট শিক্ষা বোর্ডের প্রশ্ন কি সেম ছিল কিনা, সেম তো থাকার কথা না। আচ্ছা, বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত বিট করে যাচ্ছে। এখানে 5 সেকেন্ডে যাচ্ছে কত বিট, 5 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 9000 বিট। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 9000 ভাগ 5 কত হবে, 1800। তার মানে আনসার কত হবে, 1800 বিপিএস। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে কোন ডিভাইস। একই প্রোটোকল, দেখেন ভিন্ন প্রোটোকল কিন্তু বলে নাই, একই প্রোটোকল বলছে। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস। একই প্রোটোকল যদি বলছে, যখন একই প্রোটোকল বলবে তখন আনসার কি হবে, আনসার হবে হচ্ছে গেটওয়ে। আর যদি ভিন্ন প্রোটোকল বলে তাহলে আনসার হবে হচ্ছে রাউটার। যদি ভিন্ন প্রোটোকল বলে, ডিফারেন্ট প্রোটোকল। আর যদি একই প্রোটোকল বলে তাহলে আনসার কি হবে, গেটওয়ে। আমি আবারও বলতেছি, যদি এখানে একই না বলে ভিন্ন বলতো তাহলে কিন্তু আনসার রাউটার হইতো। যদি তোমাকে একই প্রোটোকল বলছে তার মানে আনসার কি হবে, গেটওয়ে। কোন প্রজন্মের মোবাইল ভিডিও কল শুরু হয়, সার্চ ইঞ্জিন কি বলেন দেখি, এটা কে কে বলতে পারেন। আমি ওই দিন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, দেখি এটা কে কে বলতে পারেন। সার্চ ইঞ্জিন কি কি, সার্চ ইঞ্জিন আর দেখে এটা কে কে বলতে পারেন। জি ভাইয়া, প্রশ্ন একই। আচ্ছা, প্রশ্ন দিয়ে একই থাকে তাহলে তার কিছু করার নেই। সার্চ ইঞ্জিন কি বলেন, সার্চ ইঞ্জিন। আমরা অনেকগুলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন পড়ছিলাম, হ্যাঁ। সার্চ ইঞ্জিন আর ব্রাউজার কিন্তু এক জিনিস না, সার্চ ইঞ্জিন আর ব্রাউজার কিন্তু এক জিনিস না। সার্চ ইঞ্জিন কি কি, গুগল একটা সার্চ ইঞ্জিন এবং ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। মজিলা কিন্তু ব্রাউজার, সে কিন্তু সার্চ ইঞ্জিন না। এছাড়া আরো সার্চ ইঞ্জিন আছে, আরেকটা সার্চ ইঞ্জিন কি আছে, বিং। কিন্তু সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কি, গুগল।
আমাকে শুধু বলছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কোনটা হবে? গুগল আর হচ্ছে ইয়াহু, এই দুইটা হচ্ছে সার্চ ইঞ্জিন। 1 আর 3, 1 আর 3 হচ্ছে সঠিক আনসার। মজিলা কিন্তু সার্চ ইঞ্জিন না, এটা হচ্ছে ব্রাউজার। মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি এগুলা কিন্তু ব্রাউজার, ঠিক আছে, এগুলা কিন্তু ব্রাউজার। সঠিক আনসার খ। মজিলা কিন্তু সার্চ ইঞ্জিন না ভাই, মজিলা কিন্তু সার্চ ইঞ্জিন না। HTML ফাইলের এক্সটেনশন, এটা সকলেই পারার কথা, এটা সকলেই পারার কথা। আপনারা যারা লাইভে আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দেন HTML ফাইলের এক্সটেনশন কত? HTML ফাইলের এক্সটেনশন কোনটা বলেন? 24-এর আনসার কোনটা হবে? আইসা ভুল করে ফেলছিলাম ফার্স্টে, এত ভুল করলে হবে? মজিলা হচ্ছে ব্রাউজার, মজিলা ফায়ারফক্স এটা হচ্ছে ব্রাউজার। আরো অনেকগুলো ব্রাউজার আছে, মজিলা আছে, মজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, ইউসি ব্রাউজার আছে, তারপরে গুগল ক্রোম আছে, গুগল ক্রোম, হ্যাঁ এগুলা কিন্তু ব্রাউজার। গুগল ক্রোম এগুলা কিন্তু ব্রাউজার, এগুলা সবগুলোই ব্রাউজার। আর গুগল, শুধু গুগল, গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার, আর শুধু গুগল এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, তারপরে আরেকটা সার্চ ইঞ্জিন আছে যেটা হচ্ছে বিং, এগুলো সার্চ ইঞ্জিন, ঠিক আছে। মজিলা ফায়ারফক্স এটা সার্চ ইঞ্জিন না। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html আর সি ফাইলের এক্সটেনশন হচ্ছে .c, এটা হচ্ছে সি প্রোগ্রামিং ফাইলের এক্সটেনশন, মনে রাখবেন। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? হোস্টিং করে কোথায় রাখা হয়? হোস্টিং করে কোথায় রাখা হয়? হোস্টিং করে রাখা হয় কোথায়? সার্ভারে রাখা হয়, যেন সার্ভার থেকে ইউজাররা ডাটা দেখতে পারে। হোস্টিং করে কোথায় রাখা হয় ডাটা? সার্ভারে রাখা হয়। এই তো ছিল ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 25টা MCQ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের সুপার শর্ট সাজেশনটা নেননি তারা দ্রুত ইনবক্স থেকে সুপার শর্ট সাজেশন নিয়ে প্রস্তুতি শুরু করে দিবেন। আর যারা আমাদের রিভিশন এবং হচ্ছে টেস্ট পেপার সলভ কোর্সে ভর্তি হতে চান তারা এই পেজে ইনবক্স করে ভর্তি হয়ে যাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, নাহলে আমরা লাইভ ক্লাসটা শেষ করে দিব। আইসা আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে 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 ওকে, কারো সমস্যা না থাকলে আমরা লাইভটা বন্ধ করে দিব। বেশি বেশি পড়েন, বেশি বেশি পড়েন, শরীরের যত্ন নেন, অসুস্থ হওয়া যাবে না এখন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে বলছি আমাদের ইনবক্সে নক করে বলে দেন আপনার আইডির নাম কি। না, আপনি যেখান থেকে নক করেছিলেন আপনি আমাদের সাপোর্ট টিমে নক করে বলে দেন, এখান থেকে দিয়ে দিবে।